নমস্কার বন্ধুরা, তাপো কিচেন উইথ ভিল ফুডে সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আবারও আমি ফিরে এলাম রান্নাঘরে। আজকে একটি খুব জনপ্রিয় রেসিপি করব, ডাব চিংড়ি। তাই জন্য আমি সকাল সকাল গাছ থেকে আমি পারিনি, লোককে দিয়ে পাড়িয়ে নিয়েছি দুটো ডাব। এই যে আমার ছেলের হাতে দুটো ডাব একটা আছে, দেখা চাগিয়ে দেখা, উঁচু কর উঁচু কর। এই একটা আর এই একটা, দুটো ডাব নিয়েছি। একটা নারকেলের জন্য দুধ লাগবে আর একটা হচ্ছে আমাদের ডাব লাগবে। ডাবগুলো খুবই ভারী, তাই বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না, রান্নাঘরে যাই। আর বাজার থেকে তো চিংড়ি মাছ কেনা হয়ে গেছে, আর রান্নাঘরে মা বসে আছে। তাহলে আমরা যাই, চলুন। চল চল, এখানে রেখে দাও, এখানে রেখে দাও, এখানে রাখো। রান্নাঘরে চলে এসছি। আর এই যে চিংড়ি মাছ, মা এবারে চিংড়ি মাছগুলো কেটে নেবে। এটা আমাদের এখানকার নদীর চিংড়ি মাছ। কি বড় বড় চিংড়ি। ডাব চিংড়ি করার জন্য আপনারা বড় বড় চিংড়ি নিতে পারেন, আর এরম পরিমাণেরও চিংড়ি নিতে পারেন। যত ভালো বড় হবে খেতেও তত স্বাদ হবে। আর ডাব চিংড়ির জন্য যেই মশলাগুলো প্রয়োজন, আমি সেই মশলাগুলো বলে দিই, তারপরে আমি মশলাগুলো বাটবো। সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন, সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল লাগবে, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ। তার সঙ্গে লাগবে ডাবের জল, আর এর ভেতরে মালাই আছে। আমি এই মালাইটাই নেবো। মালাই এরকম থাকবে সেরকম ডাব আপনারা নেবেন, মালাইটাও লাগবে আমাদের। ডাবটা পরে কাটছি আমি। তাহলে ডাব চিংড়ির জন্য যেই মশলাগুলি প্রয়োজন আমি সেইগুলোই বেটে নিই। সাদা সর্ষে আর কালো সর্ষে আর এই পোস্ত আর কাঁচা লঙ্কা, আমি এই চারটে জিনিস একসঙ্গে বেটে নেব। চিংড়িটা এখন পরিষ্কার করে কেটে নেবে। ডাব চিংড়ির জন্য সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, এই চারটে জিনিসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই রান্নার জন্য। তাই এই চারটেই আপনারা ভালো করে বেটে নেবেন একই সঙ্গে। এই যে আমরা ডাবটাকে কেটে নিয়েছি, এবারে আমি ডাবের জলটা বার করে নেব। এই জলটাও আমাদের লাগবে। ডাবের জলটা তো প্রথমে আমি বার করে দেখিয়েছি আপনাদেরকে। এবার একটা এরকম চামচ দিয়ে ওর ভেতরে আমি মালাইগুলো বার করে নিচ্ছি। এই দেখুন, এরকম করে করে আপনারা সব মালাইগুলো বার করে নেবেন। দেখুন বন্ধুরা, আমার সব মালাইগুলো বার করা হয়ে গেছে। এবার আমি উনুনটা জ্বেলে নেব। উনুনটাকে জ্বেলে নিয়েছি। এবারে আমি চিংড়িটাকে মাখিয়ে নেব। তার জন্য আমি একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এইটাকে দিয়ে আমি মাখিয়ে নেব। আর ডাব চিংড়ি করার জন্য বেশি আমি কড়া করে ভাজবো না, একদম অল্প করেই ভেজে নেব। ভালো করে কড়াটা গরম হয়ে গেছে। আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি চিংড়ি মাছ ভাজার জন্য। কড়া গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো একদম অল্প করে ভেজে নেব। হালকা করে চিংড়ি মাছগুলোকে দেখুন ভেজে নিয়েছি, বেশি কড়া করে ভাজবেন না। ওই কড়াইয়ের মধ্যেই আমি তেল দিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি বেটে রাখা পেঁয়াজ দিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু আমরা ভেজে নেব। এখানে যে ইয়েটা রয়েছে, এখানে যে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, আমি ডাবের জলটা দিয়ে একটু গুলে নেব।
যেহেতু এটা ডাব চিংড়ি, ওই জন্য এর মধ্যে ডাবের জলটাই দিতে হবে। আমি এখানে ডাবের জলই দিচ্ছি। স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এবার আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে নিচ্ছি। আমি নামিয়ে নিচ্ছি। একদম একদম অল্প, একদম আমি 1 মিনিট মতো দিয়ে নামিয়ে নিলাম। এবারে আমি ডাবের ভেতরে এই চিংড়ি মাছগুলোকে ঢুকিয়ে দেবো। এই যে আমি এর মধ্যে ডাব চিংড়ির যে ইয়েটা ছিল আমি সেটা ভরে নিয়েছি, আর ওপর থেকে আমি এই মালাইটা দিয়ে নিচ্ছি। এবারে আমি ওপর থেকে সর্ষের তেল দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি পুরো ডাবের ভেতরে সব এই চিংড়ি মাছ আর মশলাটা ভরে নিয়েছি। তার উপরে হচ্ছে নারকেলের আমি ডাবের মালাইটা দিয়ে নিয়েছি, আর হচ্ছে সর্ষের তেল দিয়ে এরকম করে মুখটা দিয়ে আঠা দিয়ে বন্ধ করে দেবো। আমি আটা দিয়ে মুখটা সিল করে দিয়েছি যাতে কোনো রকম বাষ্প না বাইরে বার হতে পারে। ওই জন্য আমি ভালো করে ডাবের মুখটাকে আমি আঠা দিয়ে বন্ধ করে দিয়েছি। উনুনের এরকম করে বসিয়ে দেবো। আমি একটা ঝিক নিয়েছি কারণ নত ভেতরে ঢুকে যাবে, বাইরে থেকে এরকম আগুন দিতে হবে। বন্ধুরা 20 মিনিট মতো, আমি 20 থেকে 25 মিনিট মতো এরকম করে আপনারা জাল দেবেন। গ্যাসে হলে তো 30 মিনিট তো দিতেই হবে, আর উনুনে 20 মিনিট মতো, তো 20 থেকে 25 মিনিট আমি জাল দিয়ে নিয়েছি। এবারে আমি নামিয়ে নেবো, খুব সাবধানে নামাতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলছি, 25 মিনিট মতো। দেখুন কি সুন্দর হয়েছে। আমি এটা আপনাদেরকে ঢেলে দেখাবো। বন্ধুরা দেখুন কি সুন্দর আমাদের ডাব চিংড়ি তৈরি হয়ে গেছে। আমি ডাব চিংড়িগুলো সব ঢেলে নিয়েছি, আর দেখতে কি সুন্দর। যদি লঙ্কার গুঁড়ো বা কাশ্মীর লঙ্কার গুঁড়ো পড়েনি বা এটা পড়ে না, ওই জন্য এরকম সাদাই হবে। আর অপূর্ব কিন্তু গন্ধ বার হচ্ছে, খেতেও কিন্তু অসাধারণ হবে, আশা করি ভালোই হবে। এবারে খাওয়া দাওয়া শুরু করে দিই। বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অনেক অনেক বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। মা নেই আজকে, আমি আর আমার ছেলে খাবো আজকে ডাব চিংড়ি। নাও গুড্ডু, নাও গুড্ডুর বড় চিংড়ি দেবো আজকে, দেখো নাও। গুড্ডু আজকে টপ টপ করে খেয়ে নেবে। নাও নাও না, ঝপ করে খেয়ে নাও, নাও নাও নাও, ওই হাতে খাও। দেখুন বন্ধুরা কি সুন্দর সফট হয়েছে চিংড়ি মাছটা, এমন শক্ত হয়নি।